তাই তো আমি প্রতিদিন দেখি, মানে সন্ধ্যা হলেই আমি বিফার ক্লাব দেখি আগে। আমাদের বাড়ি হচ্ছে তোমার জামার কোড়া এদিকে আছে না, সাভার এই সাইড। জামার তোমার জামার ওইদিকে গেছিলাম তো ভিডিও। হ্যালো ভালো তো? হ্যাঁ ভালো আছি, বেরিয়ে গেলাম একদম। ভালো থেকো। হ্যাঁ এই টাটা, চলো ঠিক আছে, দেখা হচ্ছে, যাও টাটা, বেরিয়ে যাও, যাও মেরে এসে যাও, যাও তাতে মেরে আসো। তুমি ওকে মারতে যাচ্ছ কেন? হ্যাঁ তো বাজে ছেলে কেন তুমি ওকে মারতে যাচ্ছ? আমি বললাম আচ্ছা। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজছে সকাল 7:30, আর 7:30টার দিকে পরিবেশ থেকে এরকম। আর এখন রাজের বাড়ি এসেছি, রাজকে ডাকবো, ডেকে যাবো হচ্ছে মাঠে প্র্যাকটিস করতে। এই হচ্ছে রাজের বাড়ি। রাজ জাস্ট বেরোবো বাড়ি থেকে। ও বেরিয়ে গেছে। গুড মর্নিং স্যার, আসুন আপনার জন্যই তো ওয়েট করছি। রাজের বাড়ির সামনে আসি, দুই দাদা ভাইয়ের সঙ্গে দেখা গেছে যারা আমার ভিডিও দেখে। আমার ভিডিও দেখাই তো? হ্যাঁ দাদা, ওই যখন কাশ্মীর যাচ্ছিলাম তখন ভিডিও করে দেখছিলে, ওই লিফট নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ সবই দেখি, ওই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম যে কবে ফিরলে দাদা। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। এখন সকালবেলা কোথায় যাবে? যাবো কাজে। কোথায় যাবো তাছাড়া, তোমার যেরকম আমাদের হ্যাঁ সেই আমারও সকালবেলা কাজ করতে পেরেছি। আমাদেরও কাজ ছাড়া আছে কি। ঠিক আছে, রাজের বাড়ি থেকে রাজকে নিয়ে এখন সামনে ছোট্টু আনতে যাব, তারপরে তিনজন মিলে যাব সকালে প্র্যাকটিস করতে। আর আমরা তো ডেলি প্র্যাকটিস করতাম, এখন ছিলাম না কিছুদিন, বা সকালে শুরু হবে প্র্যাকটিস করতে। তো চলো সকাল বেরিয়ে পড়েছি। এটা হলো রাজদের পাড়া। এই যে আমাদের হিরো চলে এসেছে। স্কেটিং কই? কেন? আমাকে তো বলুন এখনো ফুটবল খেলবে। ফুটবল কই? এখনো ফুটবল আর নয়। একসাথে বলো যে গাইস ফাইনালি। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি ফিরেছি। আরে একসাথে বলো। তো গাইস কি বলবে? তো গাইস ফাইনালি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেছি। হ্যাঁ বাড়ি ফিরেছি। ঠিক আছে, আমরা বাড়ি ফিরেছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা বলবে আমরা ফিরে গেছি। রেডি? ঠিক আছে, 1 2 3 4। তো ফাইনালি আমি বাড়ি ফিরে গেছি। ঠিক আছে, ফাইনালি আমি 1 2 3 ফাইনালি আমি বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে গেছি। তো ফাইনালি বাড়ি ফিরে গেছি। বলো। তো ফাইনালি বাড়ি ফিরে গেছি। তার সাথে আমি তো তোমরা দুজন তো বাড়িতেই ছিলে, কেন বলছো বারবার বাড়ি ফিরে গেছি? আমি বললাম বলতে, ঠিক আছে ছেড়ে দাও, বলতে আমি বলেছি, তার কি করা যাবে। সকাল প্র্যাকটিস করতে এসেছি। কাশ্মীর যাওয়ার আগে প্রত্যেকদিন সকালে প্র্যাকটিস করতে আসতাম, আর আবার প্র্যাকটিস করতে এসেছি। হাসছিস কেন তোরা? হাসছিস কেন? দেখতে পাচ্ছ সামনে যে ক্যামেরা। তো এরা কিন্তু পড়াশোনা একদম করে না, বাজে ছেলে দুজনই, পড়াশোনা একদমই করে না, শুধুমাত্র ঘুরে বেড়ায় আমার সাথে। হ্যাঁ তো সেই জন্য ভেবেছি এদেরকে আর নিয়ে যাবো না বেশি বাইরে। নিয়েই যাও না তুমি। ভোরের হাওয়া ক লাখ টাকা দাম? 5 লাখ টাকা। ভোরের হাওয়া ক লাখ টাকা দাম? 10 লাখ টাকা। ভোরের হাওয়া হচ্ছে 1 লাখ টাকার ওষুধের সমান। সবসময় ভোরের হাওয়া নিতে হয়, আর সকালের দিকে হাঁটতে হয়। হাঁটলে শরীর অনেক ভালো থাকে, মন অনেক ভালো থাকে, চাঙ্গা থাকে। তুমি এত দূর জার্নি করে গেলে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক সাপোর্ট পেয়েছি বাইরে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু সব সাপোর্ট পেয়েছি, প্রচুর ভালোবেসেছে, সবাই সাপোর্ট করেছে। আর তাছাড়া সবাই এত কমেন্ট করেছে, সবার কমেন্ট আমি দেখেছি কিন্তু রিপ্লাই দিতে পারি নাই, এত কমেন্ট এসেছে, মানে কমেন্ট। রাজ্যটা তোমাকে বেশি সাপোর্ট করেছে? সব রাজ্যই কম বেশি সাপোর্ট করেছে, তবে প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা জায়গায় ভালো, মানে আলাদা জায়গা বিশেষে ভালো। আজ কোথায় ঘুরেছো বলো? আমি কলকাতায় ঘুরেছি। কলকাতায় আমার সাথে গেছো ওই মেট্রো করে? হ্যাঁ দাদা একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ চলো দাদা ডিকাথলন কেন, কি কাজ আছে ডিকাথলনের সেটা বলতে হবে। চলো এমনি যাবো, এমনি ঘোরা হবে। আমি একটা গার্ড গুলো কিনবো। কি গার্ড? স্কেটিং এর গার্ড গুলো। স্কেটিং গার্ড। হ্যাঁ ডিকাথলন তাহলে 2 দিন পর যাবো। হ্যাঁ চলো দিতে। 2 দিন পর ডিকাথলন যাবো। আর ওয়াটার পার্ক যাবে না? হ্যাঁ এখন কবে যাবে? এখন গরম পড়ুক তাও যাবো না, আগে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ কবে যাবে ওয়াটার পার্ক? কবে যাবে? আরে কে ওয়াটার পার্ক যাবে আমাদের সাথে অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি। আজ ছোট্টু,
প্লাস বিজয়, সায়ন, সুরজিৎ, সবাই যাবে। আর কারা কারা যাবে অবশ্যই কমেন্ট করো। মানে মোটামুটি আমরা 10 থেকে 15 জন যাবো। কলকাতা নিকো পার্ক। না, কলকাতায় নিকো পার্ক যাওয়া যাবে না। না, কলকাতা নিকো পার্কে যাবো। না 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 না। এখন বসে আছি আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর এরা দুজন তো হাঁপিয়ে গেছে, এই যে এরা বসে আছে। আজকে ম্যাট নিয়ে আসা হয়নি, প্রত্যেকদিন ম্যাট নিয়ে আসি। পারফেক্ট প্র্যাকটিস মেক পারফেক্ট। সবসময় প্র্যাকটিসটা পারফেক্ট হতে হবে। প্র্যাকটিস যদি পারফেক্ট হয় তাহলে তুমিও পারফেক্ট হবে। কোনোদিন সকাল মিস করো না, কোনো দিন। হয়তো ভাবে আমি ভিডিও বানানোর জন্য বলছি, ভিডিও বানানোর জন্য না। তো সবাইকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, যারা এত সাপোর্ট করেছে, এত ভালোবেসেছে। সবার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, আবার অনেকজনের কমেন্টে রিপ্লাই দিয়েছি। খুব প্রেশার, মানে এই 20 দিন অনেক প্রেশারে ছিলাম। মানে যেহেতু একটা বড় ট্রিপ করেছি, কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তবে এখন পুরো 10 দিন তো ফ্রি থাকবো, সবার কমেন্টে রিপ্লাই দেবো। সামনে 10 দিন পর আবার একটা ট্যুর আসছে, মানে 10-15 দিনের মধ্যে আবার একটা ট্যুর আসছে সামনে। বেশি দূর যাবো না, লোকালের মধ্যেই। তারপরে আর একটা বড় ট্যুর আসবে, মোটামুটি প্রায় 20 দিনের একটা বড় ট্যুর আসছে। আর আমার তো ফটোগ্রাফি বিজনেস রয়েছে, অনেকেই জানে অনেকেই জানে না। আমি প্রফেশনালি রিলস ভিডিও শ্যুট করি, আর রিলস ভিডিও শ্যুট করি, ভিডিওগ্রাফি করি, ফটোগ্রাফি করি। আমার কাছে গিম্বেল, ক্যামেরা, ড্রোন সবই ইকুইপমেন্ট যা যা লাগে সেগুলো সবই রয়েছে। আজকে শ্যুট আছে আবার, তো আজকে শ্যুট রয়েছে, একটা বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়িতে শ্যুট আছে আজকে। ওখানে যাব আমি আর ছোট্টু, কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করবো, দেন তারপরে আবার ওখান থেকে চলে আসবো। বাইরে ছিলাম প্রায় 20 দিন, সেই জন্য ফেসের কাটিং, গ্লো সব চেঞ্জ হয়ে গেছে। আবার বাড়িতে 10 দিন থাকলে সব ঠিক হয়ে যাবে। বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। বাড়ির খাবার বাইরের খাবার তো ডিফারেন্স থাকবেই। বাড়ির খাবার হলে সুবিধা, বাড়ির একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো খাবারটা পাওয়া যায়। বাইরের তো অনেক ক্ষেত্রে বাইরে বাসি খাবারও থাকে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সবে উত্তরপ্রদেশে যখন করেছিলাম, উত্তরপ্রদেশে মোটামুটি যারা ড্রাইভার সাহেবরা ছিল প্রচুর হেল্প সহযোগিতা করেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে লিফট। প্লাস যেমন উত্তরপ্রদেশ যখন বর্ধমান থেকে তো প্রথমে ছোট্টু দিয়েছিল, ছোট্টু আর রাজ লিফট দিল, তারপরে বাপ্পাতে দিল গলসি পর্যন্ত, গলসি থেকে তন্ময় দিল, তারপরে আরও 2-3 জন দিয়েছিল। আর তারপরে দিয়েছিল দুর্গাপুরটা গোপাল দাদাদের একটা টিম ছিল, পুরো গোপাল দাদা দিয়েছিল, ভিডিওতে তোমরা দেখেছো। তারপরে আস্তে আস্তে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা সবার সাথেই দেখা হয়েছে। সবার সাথে ভালো ব্যবহার, মানে অ্যাকচুয়ালি আমি সবার সাথেই ভালো ব্যবহার করি, তো সবাই খুব ভালো ব্যবহার করেছে, খুব ভালো রেসপন্স পেয়েছি, প্রচুর সাপোর্ট পেয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, লিফট নিয়ে যাব সামনের ট্রিপটা, না স্কেটিং করে যাব, না সাইকেলে যাব, না ট্রেনে যাব, না বাসে যাব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মানে সামনে একটা ট্যুর আসছে, সেই ট্যুরে। আর ভাবছি সামনে তো ওয়াটার পার্ক যাবো, ভাবছি এই ওয়াটার পার্কও যাওয়া যাবে সামনে। ওয়াটার পার্ক তো যাবোই, কিছুদিনের মধ্যেই যাবো, 15 তারিখ বা 16 তারিখ যাওয়ার ইচ্ছা আছে ওয়াটার পার্ক। আর রাজ আর ছোট্ট এখানে এসেছে, ওরা দুজন এখন কী করছে দেখাচ্ছি। ওরা এখানে প্র্যাকটিস করতে এসছে, সকালে হাঁটাহাঁটি করতে এসেছে, এই যে বোতল ফ্লিপ করছে এখন দুজন মিলে। ওরা প্র্যাকটিসে এসছে, এইসব করছে বোতল ফ্লিপ। যে জিতবে, ঠিক আছে, যে জিতবে আজকে তাকে বর্ধমানের সেরা হোটেলে নিয়ে খাওয়াবো। হবে চলো চলো চলো, আমি আম্পিয়ার, চলো চলো। আমার কথা হচ্ছে 15 আমার 11 এই 1 2 এলো তুমি 13 13 কি 12 হলে ভিডিও আছে, ভিডিও চলছে। দাদা আমার কথা কোনো ব্যাপার না, আমাদের কিছু আরে বলতে লাগবে এগুলো তো জন্যই দেখেছি। এখানে তোমরা এইসব করতে এসেছো, প্র্যাকটিস করো, হাঁটো, ছোট বসে এইসব খেলছে বোতল। আমাদের গেমটা নষ্ট করতে, আমাদের গেমটা প্র্যাকটিস করছি। আর না, তুমি আমাদের গেমটা নষ্ট করে দিলে। আমাকে ছুঁতে পারলে
হবে না আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই হলো এখানকার পরিবেশ। আসছি, ঠিক আছে। এই হলো এখানকার এত সুন্দর পরিবেশ, দেখো এত সুন্দর ভিউ। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো কুয়ো। এই কুয়ো কিন্তু সচরাচর দেখা যায় না, অনেকদিন পর কুয়ো দেখছি। এই দেখো ওইদিকে নিচে এই যে বালতি রয়েছে না, ওই বালতি করে জল তোলে। এই কুয়ো কিন্তু দেখা যায় না খুব একটু, এখনকার দিনে কুয়ো নেই। তাও বর্ধমানে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু কুয়ো রয়েছে। এই যে কুয়ো, নেচার নেচার, অসাধারণ ভিউ। এই সাইডের নেচার কিন্তু সত্যি ভালো। একদম রাস্তাটা হয়তো একটু খারাপ, কিন্তু সাইডের নেচার খুব সুন্দর। চলো, ঠিক আছে, দেখা হচ্ছে। যাও, টাটা, বেরিয়ে যাও। যাও যাও, টাটা, যাও, ওকে মেরে এসো, যাও যাও, তাতে তাতে যাও, তাতে মেরে আসো, তাতে মেরে আসো, দেখবো। চলে এসো, চলে এসো। তুমি ওকে মারতে যাচ্ছ কেন? হ্যাঁ, তো বাজে ছেলে কেন? তুমি ওকে মারতে যাচ্ছ? তুমি তো বললে। আমি বললাম আচ্ছা, থ্যাংক ইউ। চল, টাটা, বেরিয়ে গেলাম। আসি। এই হলো আমার ভাই। তোমাদের পাড়াতে প্রথম কার সাথে পরিচয় বলো তো? তোমার সাথে। সেই জন্য তোমাকে আমি কখনই ভুলবো না, কারণ প্রথম তোমার সাথেই পরিচয়, সবার প্রথম। তারপরেও অনেকজনের সাথে পরিচয় হয়েছে, কিন্তু প্রথম তোমাদের পাড়ায় আমি স্কেটিং করতে এসেছি, তোমার সাথে পরিচয় হয়েছে, তোমাদের বাড়ি গেছি, তো এখনো তোমার সাথে পরিচয় রয়েছে। ভালো থেকো, ঠিক আছে? চলো, বেরিয়ে গেলাম। একদম ভালো থেকো। হ্যাঁ, ঠিক, টাইম পেলে যাবে, যখনই টাইম পাবে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে একবার, ঠিক আছে? হেলমেট পরে দাও, দাও দাও দাও, হেলমেট দাও, হেলমেট দাও। থ্যাংক ইউ। ভালো তো? টাটা করে দাও, টাটা করে দাও। আমি এখন যে পাড়ায় রয়েছি, অর্থাৎ ছোট্টদের পাড়ায়, প্রথম পরিচয় আমার এই ভাইয়ের সাথে। প্রথম আমি এই পাড়াতে স্কেটিং শিখেছি, তো এখানেই প্রথম স্কেটিং প্র্যাকটিস করতাম। এখন আছি ফারহানদের বাড়ির সামনে। এটা হলো ফারহানদের বাড়ি, ফারহানদের দোকান রয়েছে। ফারহান কোথায় গেল? ফারহান, এসো। এই যে আমার ভাই, অনেকদিন পর দেখা। কেমন আছো? ভালো আছো? আচ্ছা, একবার হাই করে দেয় এইভাবে। আমার ভিডিও দেখা হয়, ভিডিও দেখা হয়। হ্যাঁ ভাই, ভিডিও দেখা হয়। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থেকো। যে আমাদের বাড়ি হচ্ছে তোমার জামার কোড়া এদিকে গেছে না, সবার এই side জামার তোমার জামার ওইদিকে গেছিলাম তো ভিডিও বানাতে, মাঝে মাঝে ঘুরতে যাই ওইদিকে। যাবে ভালো। এখানে এসেছিলে কাজে এসেছিলে? মানে এই যে টোটো চালাই কি করবো। ও না না, একদম, আরে না গো, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, ভালো তো? হ্যাঁ, ভালো আছি। বাজার, ঠিক আছে, টাটা টাটা। চলছে। ভাই, আমার ভিডিও দেখা হয় তো? আমি প্রতিদিন দেখি, মানে সন্ধ্যে হলেই আমি বিফোর বিপ্লব দেখি আগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ, এই ফারহান এখন আমাদের বাড়ি যাবে, তো চলো যাওয়া যাক। করে দাও, থালি হবে এইভাবে। কোথায় যাচ্ছ? বাড়ির জন্য ফুল লাগবে। ফুল আনতে যাচ্ছে। এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তুমি তো আমার সব ভিডিও দেখো, মানে এটাও দেখবে, এটা কালকে পোস্ট হবে। চলো, এগিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, টাটা। বর্ধমান থেকে আমাকে সবাই এত ভালোবাসে, মানে কি বলবো। আমি রাস্তায় বেরোলে সবাই আমাকে কথা বলে, সারা দেয়, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবাই আমাকে কথা বলে, আর সবাই আমাকে ভালোবাসে। আমিও সবাইকে ভীষণ ভালোবাসি, সবার সাথে অনেক ভালো ব্যবহার করি, আর সবাই আমাকে তার জন্য অনেক অনেক বেশি ভালোবাসে। বর্ধমান থেকে এত মানুষ ভালোবাসে, এবং বর্ধমানের বাইরে সবাই ভালোবাসে। আমার বর্ধমান থেকে এখন কোথায় ছেড়ে যাওয়া যাবে না। আমি বাড়ি থেকে বেরোলে ভালো তো, এই তো ভালো তো। হ্যাঁ, ঠিক আছে। রাস্তা দিয়ে বেরোলি সবাই জিজ্ঞাসা করে, ভাই ভালো? মানে জামার সাইডেও আমার অনেকজন ভিডিও দেখে। আর এদিকে বিশালদা আছে, বিশালদার সঙ্গে দেখা হলো। এখন বাড়ি ফিরছি, বাড়ি থেকে রওনা দিচ্ছি। আর একদম কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছাকাছি। ওটা আমাদের বালি, কেন বালিতে খেলছো? বালি নিয়ে নিচ্ছ কেন? বালি রেখে দাও, ওগুলো সব আমাদের বালি। হ্যাঁ, খেলবে না, রেখে দাও বালি। আমাকে একটা হামু দিয়ে যাও, তাড়াতাড়ি এসো, হামু দিয়ে যাও একটা এখানে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দেবে না? লজ্জায় পালিয়ে গেল। বলছে আমার জন্য রান্না করো, হ্যাঁ তাড়াতাড়ি। কই
তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ এখানে হাই করে দাও একবার, বলো সবাইকে হাই, কেমন আছো বলো, বলো বলো এখানে ভিডিওতে বলো। হ্যাঁ আরে তুমি বলো, তুমি বলো, লজ্জা লাগছে? হাই করে দেবো। বলো আমি বিপ্লব থেকে অনেক ভালোবাসি, বলো। ভিডিও চলছে, তাড়াতাড়ি বলো, তুমি বলো। ঠিক আছে চলো, টাটা করে দাও, টাটা টাটা। হ্যালো টাটা করে দাও, টাটা ক্যামেরা টাটা। হাই করো, হাই করো, হাই করো দাদা না। হ্যাঁ তোমরা হাই করো একবার করে, তুমি করো তুমি করো তুমি করো, হাই করো হাই করো। জাস্ট বাড়ি ফিরলাম, আর সবাইকে থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। বর্ধমান থেকে তো প্রচুর মানুষ সাপোর্ট করে, ভালোবাসে, রাস্তায় বেরোলেই সবাই আমাকে ভালোবাসে, দেখলে কত সবাই ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তো সবার ভালোবাসা আশীর্বাদে এগিয়ে যেতে চাই। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন।